আজ আমরা ফাগুনের আমন্ত্রণে সাড়া দেব। কেন হঠাৎ করে এই ফাগুনের আমন্ত্রণে আমরা সাড়া দিচ্ছি তার একটা কৈফিয়ত দেওয়া দরকার, এবং যার কথা উদ্ধৃতি করে আমরা এই কৈফিয়তটি দেব তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি লিখছেন, সেকালে আমাদের মেঘ ডাকলে অনধ্যায় ছিল। বর্ষার সময় প্রবাসীরা বাড়ি ফিরে আসতেন। বাদলার দিনে যে পড়া যায় না, বর্ষার সময় বিদেশে কাজ করা অসম্ভব, এ কথা বলতে পারি না। মানুষ স্বাধীন, স্বতন্ত্র। মানুষ জড় প্রকৃতির আঁচল ধরা নয়, কিন্তু জোর আছে বলেই বিপুল প্রকৃতির সঙ্গে ক্রমাগত বিদ্রোহ করেই চলতে হবে, এমন কি কথা আছে? বিশ্বের সাথে মানুষ নিজের কুটুম্বিতা স্বীকার করলে, আকাশে নবনীলাঞ্জন মেঘোদয়ের খাতিরে পড়া বন্ধ, কাজ বন্ধ করলে, দক্ষিণের হাওয়ার প্রতি একটুখানি শ্রদ্ধা রক্ষা করে আইনের সমালোচনা বন্ধ রাখলে, মানুষ জগৎ চরাচরের মধ্যে একটা বেসুরের মতো বাঁচতে থাকে না। তো সেখানেই তিনি লিখছেন, বসন্তের দিনে যে বিরহিণীর প্রাণ হা হা করে, এ কথা আমরা প্রাচীন কাব্যেই পড়েছি। এখন এ কথা লিখতে আমাদের সংকোচ বোধ হয়, পাছে লোকে হাসে। প্রকৃতির সঙ্গে আমাদের মনের সম্পর্ক এমনি করেই আমরা ছেদন করেছি। বসন্তে সমস্ত বনে উপবনে ফুল ফুটবার সময় উপস্থিত হয়। তখন তাদের প্রাণের অজস্রতা, বিকাশের উৎসব। তখন আত্মদানের উচ্ছ্বাসে তরুলতা পাগল হয়ে ওঠে। তখন তাদের হিসাবের বোধমাত্র থাকে না। যেখানে দুটো ফল ধরবে, সেখানে 25টা মুকুল ধরিয়ে বসে। মানুষ কি কেবল এই অজস্রতা স্রোত রোধ করবে? সে আপনাকে ফোটাবে না, ফলাবে না, দান করতে চাইবে না। কেবল কি সে ঘর নিকোবে, বাসন মাজবে, ও যাদের সেসবের বালাই নেই তারা বেলা 4টে পর্যন্ত পশমের গলাবন্ধ বুনবে? আমরা কি এতই একান্ত মানুষ? আমরা কি বসন্তের নিগুড় রসসঞ্চার বিকশিত তরুলতা পুষ্প পল্লবের কেউই নই? তারা যে আমাদের ঘরের আঙিনাকে ছায়ায় ঢেকে গন্ধে ভরে বাহু দিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা কি আমাদের এতই পর যে তারা যখন ফুলে ফুটে উঠবে, আমরা তখন চাপকান পরে অফিসে যাব? কোনো অনির্বচনীয় বেদনায় আমাদের হৃৎপিণ্ড তরুপল্লবের মতন কেঁপে উঠবে না? এখানেই রবীন্দ্রনাথের এই বসন্ত যাপন, এই প্রবন্ধই আমাদের আজকের আলোচনার মূল ভাবনা। আজকে ভারত কথা নয়, রামায়ণী ফল্গুধারা নয়, যোগ বাশিষ্ঠ কিংবা অন্য কোনো আলোচনা নয়। আজকে আমরা বসন্তের কথা বলবো, বসন্ত উৎসবের কথা বলবো। দেখব প্রাচীন সময় থেকে কিভাবে মানুষকে এই ঋতু কত রকমভাবে, কত দিক দিয়ে নাড়া দিয়েছে, আর মানুষও তাকে কতভাবে ধরার চেষ্টা করেছে। একটু পুরনো সময় ফিরে যায়, যেহেতু প্রাচীন বিষয় নিয়ে, একটু পুরাণ নিয়ে আমরা কাজকর্ম করি, সুতরাং একটুখানি প্রাচীন সময়ের দিকে যদি আমরা ফিরে যাই,
একটু চরক সংহিতায় যদি আমরা দেখি, সেখানে দেখছি যে বাত, পিত্ত, শুষ্ক কফ, জ্বর, যা এই সময় আমাদের সবারই কম বেশি একটু অভিজ্ঞতায় ধরা পড়ে, সেগুলোকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বেদন, দন্তস্বয় বফলা একার দন, স্বেদন। অর্থাৎ যদি আমরা চলিত কথায় বলি, তাহলে যাকে বলা হয় ঘাম দিয়ে, স্বেদ মানে ঘাম, ঘাম দিয়ে জ্বর ছাড়ানো। জ্বর তো কোনো অসুখ নয়, অসুখের লক্ষণ মাত্র, ওই লক্ষণগুলোকে দূর করা, ঘাম দিয়ে জ্বর ছাড়ানো। তো এই সে সময়ে, সেই প্রাচীন সময়ে বৈদ্যেরা, চিকিৎসকেরা স্বেদ বা ঘাম সৃষ্টির জন্য নানা ধরনের উপায় তারা বের করতেন, এবং তারা বিশ্বাস করতেন ঘামের সঙ্গে সঙ্গে শরীর থেকে ক্ষতিকারক বা রোগ সৃষ্টিকারী যে সমস্ত উপাদানগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়। এবং এই কাজটি অবশ্যই ফাল্গুনের পূর্ণিমাতেই করতে হবে। এটা সে সময়কার ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রের একটা নিদান, অর্থাৎ এই ফাল্গুন পূর্ণিমাতেই করতে পারে। কারণ লক্ষ্য করুন, সময়টার দিকে যদি আপনারা একটু তাকান, শীতের শেষে এবং নতুন গরমের প্রারম্ভে সাধারণভাবে আমাদের এই জ্বর, জ্বালা, কফ, পিত্ত এই সময়ের একটা প্রাবল্য সৃষ্টি হয়, এবং যেটাকে আমরা বলি ওই যে সিজন চেঞ্জের জন্য আমরা যা ভুগে থাকি, সিজন চেঞ্জ। এবং চরক সংহিতা সেখানে বলছে যে এই একটা, তার নাম দিয়েছে হোলাক, হোলাক, হোলাক স্বেদ, হ্যাঁ, যাকে, এবং এই হোলক কথাটা আসলে হচ্ছে, হোলক কথাটা আপনারা যদি ওই শব্দটা পাবেন, হোলক কথাটা একটু যদি আপনারা উত্তর ভারতে যান, একটু যদি মধ্য ভারতে যান, সেখানে ওই হোলক কথাটার পাবেন। আরেকটা কথা পাবেন উপল। উপল মানে, উপল আর হোলক দুটো কথারই একই অর্থ। বাংলায় যাকে বলে ঘুটে, গোবর চাপটা যাকে শুকিয়ে ঘুটে তৈরি করা হয়। এবং সেখানে চরক সংহিতায় বলা হচ্ছে যে এই শুষ্ক গোময়কে, যেটাকে আমরা ঘুটে বলি, জড়ো করে আগুন জ্বালাতে হবে, আর সেই আগুন নিভে আসার, যখন নিবু নিবু হয়ে আসবে, সেই সময় সেই ধোঁয়ার ওপর একটা ওই খাটিয়ার মতন পেতে তার উপরে রোগীকে শুইয়ে দিতে হবে, এবং নিচে থাকবে নিভু নিভু সেই উপল, হোলক বা ঘুটের তাপ, এবং সেই তাপে ঘামের সঙ্গে রোগীর দেহ থেকে ক্ষতিকারক সমস্ত পদার্থ বেরিয়ে আসবে। হোলকা স্বেদ ইত্যেষ সুখ প্রক্তা মহের্ষিণা, সুদগ্ধায়ং বিধুমায়ং যথাপুমু উপকল্পয়েত হোলকা স্বেদ ইতেশ সুখ প্রক্তা মহর্ষিণা। এই যে ঘুটের বা হোলকের বা উপলের যে ব্যবহার, এইটা কেন আমরা নিয়ে এলাম, দেখবেন এইখান থেকেই, এই হোলক থেকেই এই বসন্তের একটা উৎসব আমাদের আপমর ভারতবর্ষ মানুষ কিন্তু মেতে চায়। নামটা কোথাও চেনা লাগছে, হোলক, হোলিকা, হোলি, হোলি উৎসব, রঙের উৎসব, বসন্তের উৎসব। দেখুন, এই যে হোলকের কথা না,
এর ব্যবহার একেবারে যদি আমরা নারদ পুরাণে চলে আসি, সেখানে বলা হচ্ছে পূর্ণিমার, ফাল্গুনের পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে হোলিকা পূজা অবশ্যই করতে হবে, এ কথা বলেছে। কেমন সেই পুজো? এবং সেখানে বলছে সমস্ত শুকনো কাঠ এবং ঘুঁটে জোগাড় করতে হবে। সঞ্চয়ং সর্বা কাষ্ঠানাং উপলানাং চ কারয়েত। এই উপল এর দুটো অর্থ, একটা হচ্ছে পাথর আর একটা হচ্ছে ঘুঁটে, শুষ্ক গোময় উপল। হ্যাঁ, এই উপলের এই ভাষাটা ঠিক বৈদিক ভাষাও নয়, সংস্কৃত ভাষাও নয়। উপল ভাষাটা এসেছে অনেকটা অনার্য ভাষা থেকে, মানে যে যাদের সংস্কৃত ভাষাটা, যাদের ভাষা কথ্য ভাষা ছিল না, সেখান থেকে এই ভাষাটা নিয়ে এসছে, অনার্য ভাষা থেকে। এবং সেই ভাষাটা ঢুকে পড়েছে বৈদিক ভাষার মধ্যে। এবং এই জায়গা থেকেই এই হোলি এবং হোলিকা দহন, যেটা পরবর্তী সময় এলো উৎসবের মধ্যে, অর্থাৎ শুকনো কাঠ স্তূপ থেকে আগুন লেগে যে বিপদের একটা সম্ভাবনা হতে পারে, এবং চতুর্দিকে যে আবর্জনা জমে, শুষ্ক পাতা গাছ থেকে যা ঝরে পড়েছে সারা শীতকাল ধরে, সেগুলোকে একত্রিত করে তাকে পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, এবং এখান থেকেই এই হোলিকা উৎসবের মধ্যে থেকেও কেবলমাত্র যে বাসন্তিক এই হোলি বা রঙের উৎসব আসছে তা কিন্তু নয়। সেটা কিভাবে আসছে সেই পর্যায়ের মধ্যে আমরা আসব। সেই সঙ্গে আমরা এটাও বলে রাখি, এই উৎসবটি কিন্তু সেই প্রাচীন সময়ের নববৎসর উৎসব, রঙের উৎসব, ঋতু উৎসব এবং নববর্ষের উৎসব। আসছি সেই কথায়। দেখুন, যে হোলি উৎসব, হ্যাঁ, এই হোলি উৎসব এর মধ্যে একটা প্রচলিত কাহিনী আছে, যে কাহিনীটা কম বেশি আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপু, তার ছোট বোনের নাম হচ্ছে হোলিকা। তিনি তপস্যায় শিবকে প্রসন্ন করে এমন একটা বর লাভ করেছিলেন। তপস্যায় কেউ কোথাও লেখা আছে শিব, কোথাও আছে ব্রহ্মা। তো যাই হোক, তিনি একটা বর লাভ করেছিলেন যে আগুনের দিয়ে তাকে কখনোই দহন করা যাবে না, তাকে পোড়ানো যাবে না। কিন্তু যিনি শিবই বলুন বা ব্রহ্মাই বলুন, যিনি তাকে এই বরটি দিয়েছিলেন, তিনি একটু ফাঁক রেখে দিয়েছিলেন। কারণ জানতেন এই মানুষ এইরকম একটা কোনো বর পেলে তার একটা অপপ্রয়োগও করতে পারে, এবং এই অপপ্রয়োগের মধ্যে দিয়ে সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুতরাং তার এই প্রমত্ততা, তার এই যাকে বলে ভয়ঙ্কর হয়ে ওঠা, তার থেকে তাকে রুখবার জন্য একটা ফাঁকও রেখে দিয়েছেন। বললেন যে দেখো, তোমার এই ক্ষমতা, আগুনে তুমি দগ্ধ হবে না কোনোভাবে, আগুন তোমাকে পোড়াবে না, কিন্তু এই ক্ষমতা তোমার ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই ক্ষমতার কোনো অপপ্রয়োগ না করো। যদি কোনো অপপ্রয়োগ করো, কারো ক্ষতি সাধন করো, তাহলে কিন্তু তুমি নিজেই দগ্ধ হয়ে যাবে। যার ক্ষতি সাধন করতে চাইছো তার কিন্তু কিছু হবে না। তো হিরণ্যকশিপু তার হচ্ছে বোন হোলিকা, আর হিরণ্যকশিপু হচ্ছে তার দাদা। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ, সেই পুত্র আবার পরম বিষ্ণু ভক্ত, যে বিষ্ণু হিরণ্যকশিপুর প্রবল শত্রু।
তো সেই বিষ্ণু ভক্ত পুত্রকে নিয়ে হিরণ্যকশিপু খুবই অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তিনি কোনোভাবেই তাকে শেষ করতে পারছেন না, বধ করতে পারছেন না। এমন একটা সময় হিরণ্যকশিপু যখন খুব চিন্তায় নিমগ্ন, কিভাবে তিনি তার এই পুত্র প্রহ্লাদকে শেষ করবেন, কারণ তার শত্রু, সেই শত্রুরই ভজনা করে চলেছে তার এই পুত্র। সুতরাং এই পুত্রকে তিনি কোনোভাবেই বেঁচে থাকা পছন্দ করছেন না। এমন একটা, কিন্তু কোনো উপায়েও তাকে বধ করতে পারছে না। যতবার চেষ্টা করছেন প্রহ্লাদ বেঁচে যাচ্ছে। এইরকমই একটা অবস্থায় এই হোলিকা এসে তার দাদাকে বললেন যে তোমাকে ভাবতে হবে না, ওর দায়িত্ব আমার, আমি তা ওকে নিয়ে আগুনে প্রবেশ করব, জানোই তো আগুনে আমি পুড়ি না, তবে তোমার ছেলেটি মারা যাবে, হ্যাঁ, সে দগ্ধ হবে, আমি আগুন থেকে ঠিক মতন বেরিয়ে আসব। কিন্তু বাস্তবে ঘটনাটা ঘটল ঠিক তার উল্টো। প্রহ্লাদ অক্ষত রইলেন আর হোলিকা ভস্মীভূত হলেন। এই ভাবনা দিয়েই ফাল্গুনী পূর্ণিমায় শুষ্ক ডালপালা সাজিয়ে তাতে ঘুঁটের মালা দিয়ে, আর হোলিকা রাক্ষসীকে সেই ঘুঁটের মালা পরিয়ে একটা হোলিকা দহন হয়। হ্যাঁ, এবং আমাদের এই বাংলায় আমরা বলি বুড়ি ন্যাড়া পোড়ানো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। এই ন্যাড়া পোড়ার এটা হয়। এই যে হিরণ্যকশিপুর বোন, তিনি হচ্ছেন সিংহিকা। আরেকটি এতে বলছেন, এই গল্পর খুব যে একটা পৌরাণিক ভিত্তি আছে তবে তা নয়, তবে বিভিন্ন পুরাণ থেকে আমরা এটা পাই যে হিরণ্যকশিপুর বোন হচ্ছেন সিংহিকা। তিনি দানবেশ্বরী এবং তিনি দানবরাজ বিপ্রচিত্তের স্ত্রী, আর সৈংহিকেও দানবকুলের তিনি জননী। তো যাই হোক, এইখানে দেখুন, লক্ষ্য করুন, এই যে হোলিকা দহন, তার সাথে এই গোময় স্তূপ বা ঘুঁটে, এটা সঙ্গে সঙ্গে একটা চিকিৎসা শাস্ত্র, যেটা দিয়ে আমরা কথা আরম্ভ করেছি, সেই চরক সংহিতাও তার সঙ্গে ওতপ্রোতভাবে ঢুকে আছে। চরক সংহিতার ব্যাপারটা আমরা বুঝলাম, সেটা একটা চিকিৎসার বিধি, শ্লেষা, পিত্ত, কফ, এগুলোকে দূর করার একটা উপায়। তার সাথে এই উৎসবটাও কেমন যুক্ত হয়ে গেছে, এবং এই উৎসবের মধ্যে এই হোলিকা দহন, এটা গুরুত্বপূর্ণ হয়ে এলো অনেক পরবর্তী সময়ে। কিন্তু আরেকটু যদি আমরা অন্যভাবে দেখি ঘটনাটা, ওই যে আমরা বললাম এই সময়, এই বসন্তকালে নতুন বছরেরও একটা গণনা হতো। হ্যাঁ, অগ্রহায়ণ যেমন ছিল, শরৎকাল যেমন ছিল, তেমনি বসন্তকালও নতুন বছর এক সময়, বা নতুন বছরের প্রথম মাস ছিল। অর্থাৎ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুকে বা বিভিন্ন ঋতুর দ্বারা প্রভাবিত হয়ে তাদের নতুন বছর গণনা শুরু করেছে। হ্যাঁ, এই সেখানে এই বসন্তের সময়, এবং এইখানেই এই যে বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবের ব্যাপারটাকে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে এই হোলিকা দহন বা এই যে শুকনো কাঠ, শুকনো পাতা, ঘুঁটে, এগুলো পোড়ানোর যে ব্যাপারটা, তার সঠিক ভাবনাটা বুঝতে পারবেন। এখান থেকে আসছি। এই যে দেখুন, নতুন বছর, হ্যাঁ, সেখানে আমরা দেখছি যে একটু আমরা যদি নারদ পুরাণের মধ্যে আসি, হ্যাঁ, নারদ পুরাণের মধ্যে আসি, সেখানে ফাল্গুনী পূর্ণিমার যে মাহাত্ম্য আছে সেটা খুব চমৎকার। সেখানে একটা খুব প্রাচীন
কিন্তু অত্যন্ত যথার্থ একটা কাহিনী আছে। আমরা যথার্থ বলবো এই কারণে, এই কাহিনীটি পরবর্তী সময়ে নানাভাবে পল্লবিত হয়ে নানা উৎসবের মধ্যে এই কাহিনীর নির্যাসটুকু রয়েছে, যেটা আমরা একটু আগেই বলছিলাম। এই ফাল্গুনী পূর্ণিমার নারদ পুরাণ বলছে এই ফাল্গুনী পূর্ণিমার মাহাত্ম্য দুটো দিকে আছে, দুটি কারণে। একটা হচ্ছে বর্ষবরণ, আর এই বর্ষবরণের মধ্যে দিয়ে সেদিন মদন শিবের তপস্যা ভঙ্গ করেছিলেন। দেখুন, এই দুটোকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারি, তাহলে এই দুটি কাহিনীর মূল তাৎপর্যকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারি, তাহলে এই বসন্ত উৎসব, ফাগুনের আমন্ত্রণ কিংবা মদন দহন ইত্যাদি যাবতীয় যা কিছু, সবটারই প্রকৃত তাৎপর্য সঠিকভাবে ধরা পড়ে। এখানে বলা হচ্ছে যে এই দিন, এই ফাল্গুনী পূর্ণিমার দিন, এই দিন পুরনো বছরের যত আবর্জনা সব কিছুকে ভস্মীভূত করে নবীন বর্ষ আরম্ভ হয়। এইটি ঠিক রবীন্দ্রনাথ যেন এই ভাবনাটাকেই আরও চমৎকার করে তুলে ধরেছেন তার বর্ষবরণের মধ্যে দিয়ে। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষেরে দাও উড়ায়ে, বৎসরেরও আবর্জনা দূর হয়ে যাক। এই সমগ্র বৎসরের আবর্জনা ভস্মীভূত করে নতুনের আরম্ভ। এইখানটাই দেখুন, লক্ষ্য করুন, নতুন বছর এই জায়গায়। এই নতুন বছর গ্রীষ্ম নয়, তখন আরম্ভ হতো এই বসন্ত পূর্ণিমা বা ফাল্গুন পূর্ণিমা তিথিতে। আর ফাল্গুন পূর্ণিমার এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রাচীন সময় এই দিনই শিবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে তার নয়ন বহ্নিতে ভস্মীভূত হয়েছিলেন কামদেব মদন। সংবৎসরস্য দোহয়ং কামদাহ মতান্তরে। এই হোলিকা, এই যে হোলির উৎসব, এই বৎসরের আবর্জনার রূপ রাক্ষসী, তাকে সেদিন দহন করেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে যে বৎস আরম্ভের গণনা, সা বৈশা ফাল্গুনী পৌর্ণমাসী সংবৎসর প্রথমা রাত্রি। শতপথ ব্রাহ্মণের মধ্যে এখানে খুব চমৎকার করে সেটা বলা হয়েছে। এষাহ সংবৎসরস্য প্রথমা রাত্রি যত ফাল্গুনী পৌর্ণমাসী যত্তরয়োষত্তমা ইয়া পূর্বা মুখত এবতৎ সংবৎসর ভাবতে। বছরের সেই প্রথম রাত, সেই বর্ষবরণের রাত, দিন নয়, বর্ষবরণের রাত, সেদিন মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান, নবীন শস্যের আহুতি, রোগীর আরোগ্য মুক্তির প্রয়াস, আর শুষ্ক ডালপালা পাতা যাবতীয় যা কিছু জমা করে পুড়িয়ে একটা আনন্দ উৎসব এসে আয়োজন। এই জায়গাতেই আমরা যদি আরেকটুখানি যদি ধরুন পিছিয়ে আসি, হ্যাঁ, কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কিংবা ঋগ্বেদীয় কল্পসূত্রের মধ্যেও যদি আমরা দেখি, যেখানে লৌগাক্ষী গৃহ্যসূত্র সেখানে রয়েছে, সেখানে
এই ফাল্গুনী পূর্ণিমার হোলিকা উৎসব পালনের একটা নির্দেশ বা বিধি সেখানে রয়েছে, নিয়ম রয়েছে। এবং সেখানে হচ্ছে এই লৌগাক্ষী গৃহ্যসূত্র হচ্ছে ঋগ্বেদীয় কল্পসূত্রের একটা অংশ, যা গৃহের বা গৃহস্থের আচার অনুষ্ঠান, পূজা পার্বণ এবং সামাজিক বিধি নিষেধ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। হ্যাঁ, দেরি বৈদিক সংস্কৃত ভাষায় দেরি ভাষা, তখন এই ভাষাটাকে বলা হতো দেরি। পরবর্তীকালে এটা পাণিনি সংস্কৃত করে তাকে সংস্কৃত বলা হয়েছে। এটি ছিল দেরি ভাষা। তাতে লেখা আছে যে এই ফাল্গুন মাসে যে পূর্ণিমা তাকে বলা হয় রাকা। রাকা রাকা যে শব্দ, এবং তাকে আবার হোলকাও বলা হয়, রাকা হোলকা। রাকা শব্দের অর্থ হচ্ছে, জানবেন, পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র। আর এই রাকা হচ্ছে এই গৃহ্যসূত্র অনুসারে তিনি ফাল্গুন পূর্ণিমার অধিষ্ঠাত্রী দেবী। এই জায়গার একটুখানি বর্ণনা আপনাদের দিই এই গৃহ্যসূত্রের। দেখুন, গৃহ্যসূত্র তো একটা বিধিবিধান, কিন্তু এই বিধিবিধানের মধ্যেও একটা অপূর্ব কাব্যময়তা রয়েছে, সেইটাকেই বিশেষ করে লক্ষ্য করার। মানে শুষ্ক বিধান না, তার মধ্যেও একটুখানি ভালো করে লক্ষ্য করলে তার মধ্যেও একটা কাব্যময়তা আমরা পাই। একটা কোথাও যেন ভালোবাসার, একটু প্রেম, একটু অনুরাগের ছোঁয়া আমরা সেখানে পাচ্ছি। ফাল্গুন কথা না, ফাগুন অস্বীকার করে কি করে? যা কিছু শুষ্ক, যা কিছু কালো ধেলো, রঙে রঙে রাঙা হলো, এই রসেরও বরিশন। দেখুন, এখানে বলছে এই গৃহ্যসূত্রেতে বলছেন রাকা হচ্ছে পূর্ণচন্দ্র, যিনি ফাগুন পূর্ণিমার অধিষ্ঠাত্রী দেবী। মানে এই পূর্ণিমাকে নেওয়া হচ্ছে, চন্দ্র নয়, চন্দ্র, জ্যোৎস্না বা পূর্ণিমাকে এখানে ধরা হচ্ছে। এই পূর্ণিমাই হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, তিনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী রাকা। আর আপনারা এটা নিশ্চয়ই জানেন, অনেকবার আমরা আলোচনা করেছি, বৈদিক সংস্কৃতিতে পূর্ণিমা এবং অমাবস্যার দুটি আলাদা নাম আছে। পূর্ণিমাকে বলা হয় পৌর্ণমাস। পূর্ণিমাকে বৈদিক ভাষায় বলা হয় পৌর্ণমাস, আর অমাবস্যাকে বলা হয় দর্শ। দর্শ শব্দ থেকে কিন্তু এই দর্শ, দৃষ্টি, দর্শন, এই শব্দগুলো এসছে, সব এক ধাতু নিষ্পন্ন। মানে এই অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে যে যজ্ঞ সম্পাদন করা হতো, তার পারিভাষিক অর্থ হচ্ছে, পারিভাষিক নাম হচ্ছে, অর্থ নয়, পারিভাষিক নাম হচ্ছে দর্শ পৌর্ণমাস যজ্ঞ। দর্শ পৌর্ণমাস যজ্ঞ। দর্শ মানে অমাবস্যা, আর পৌর্ণমাস মানে পূর্ণিমা। এইটি মাত্র নয়, এই যজ্ঞর মূল ভাবনা হচ্ছে এই যজ্ঞেতে যেন ওই দিন, ভারতীয় যে জ্যোতির্বিদ্যা, তারা বলছেন ওই দিন, যেদিন এই যজ্ঞটি আরম্ভ হতো, সম্পন্ন হতো, ওই দিন যেন চন্দ্র এবং সূর্য মুখোমুখি পরস্পরকে দর্শন করছেন। রাকাকে দর্শন করছেন অমাবস্যা। এই যে অমাবস্যা হচ্ছে অন্ধকার। দেখুন, বিধি বিধান যাই থাকুন, তার ভাবটুকুকে দেখুন।
অর্থাৎ অমাবস্যা দর্শন করছে রাকাকে, পূর্ণচন্দ্রের জ্যোৎস্নাকে। সে যে কোনো জ্যোৎস্না নয়, কিন্তু সে হচ্ছে ফাল্গুনী পূর্ণিমার তিথি। ফাল্গুনী পূর্ণিমার এই জ্যোৎস্না ধোয়া রাকাকে দর্শন করছে কে? অমাবস্যা। অমাবস্যা সে যেন একেবারে বিভোর হয়ে, তার কোনো রূপ নেই, তার কোনো রং নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, ঘনীভূত একটি আধার। সে যেন নিবিড়ভাবে, অপরূপভাবে পান করছে পৌর্ণমাসীর রাকার সেই জ্যোৎস্নাধারা। এবং সেইখানে বলা হচ্ছে রাকার অঞ্জলি পান করছে অমাবস্যার এই পান করা অমাবস্যাঙ্গী। এবং সেদিনই বলা হচ্ছে এই হোলাকায়, এই অমাবস্যাঙ্গী পিতারা পৌর্ণমাসাঙ্গী দেবতা। এই দিন তোমরা পিতৃপুরুষদেরকে স্মরণ করবে, তাদের উদ্দেশ্যে তোমরা কিছু দান করবে। এটা তো ঠিকই, যে কোনো উৎসবের প্রারম্ভে আমরা তো পিতৃপুরুষদেরকে স্মরণ করি। এই যে হোলকা, এখানে এই যে দান, এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে দান, এই যে যজ্ঞটি, যেটি এখানে বলা হচ্ছে অবশ্যই অনুষ্ঠেয় করতেই হবে, অবশ্য কর্তব্যের মধ্যে। বৈদিক সংস্কৃতিতে পূর্ণিমা অমাবস্যার তিথিতে এই যে যজ্ঞানুষ্ঠান, বিশেষ করে এই ফাল্গুনী পূর্ণিমা, সেদিন কি আহুতি দেবে? আহুতি দেওয়া হবে সেদিন কোনো ঘি বা এসব কোনো আহুতি নয়। এদিন আহুতি করতে হবে, মানে এই ফাল্গুনের পূর্ণিমা, মানে ধরুন আমাদের এই মার্চ মাস, তাই তো? ফাল্গুন মাসটা তো মার্চ মাস। এর মধ্যে যে শীতের যে ফসল যেগুলো পেকে উঠেছে ক্ষেত থেকে, যজ্ঞকে সেই পাকা শস্য নিবেদন করা হবে। এবং এই যে অনুষ্ঠান, এই যে নিবেদনের, শস্য নিবেদনের যে অনুষ্ঠান, তার নাম হচ্ছে নবান্নেষ্টি। নবান্নেষ্টি, যার থেকে আমাদের নবান্ন শব্দটি এসেছে। ইষ্টি মানে হচ্ছে যজ্ঞ, নবান্ন ইষ্টি, নতুন শস্যের আহুতি দিয়ে ইষ্টি যাগ। এই যে তার জন্যই দেখবেন এই যে হোলিকা দহন, যে এই যে আমরা ন্যাড়া পোড়া, বুড়ির ঘর পোড়ানো ইত্যাদি ইত্যাদি যে আমরা বলি, সেখানে আমরা এই যে চাঁচড়, তার আরেকটা নাম হচ্ছে চাঁচড়, তাই না? এই দিন আমরা ছোলা, মটর, আলু, বেগুন, এইবার ক্ষেতের শস্য ওর মধ্যে দেয়, এবং আগুন নিভলে সেগুলোকে বের করে এনে সেই আগুনে পোড়ার সেই শস্যগুলো খাওয়া হয়। এই আসলে মূল ভাবনা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমায় পৌর্ণমাস যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে নবীন শস্যের আহুতি এটা দেওয়া। শুধু এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এর সাথে যেটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ফাল্গুনের যে আয়োজন, ফাল্গুন মাসের যে উৎসব, তার সাথে কি চমৎকারভাবেই না সম্পৃক্ত। দেখুন, এই দিনই গৃহ্য সূত্রে বলা হচ্ছে কুমারী মেয়েরা, তারা প্রেমিকের, তাদের প্রাণপ্রিয়দের, প্রাণদ শব্দটি রয়েছে, অর্থাৎ এটা মানে তাদের মনোমতো পুরুষের কামনা করবেন। অর্থাৎ এখানে অনেক পরবর্তীকালে সেটা এই প্রিয়তম প্রাণদ থেকে স্বামী শব্দটায় চলে এসছে। কিন্তু একদম যদি আমরা সেই প্রাচীনের দিকে তাকাই, একেবারে প্রাচীন যদি সেই
রচনাগুলোকে আমরা দেখি, সেখানে কিন্তু স্বামী লাভের সৌভাগ্য এই কথাটা নেই, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করার, সেখানে আছে কুমারী মেয়েরা প্রাণদ অনুসন্ধান করবে এবং তার জন্যেই তারা একটা অনুষ্ঠান করবে। হোলা কর্ম বিশেষ সৌভাগ্যয় স্ত্রীণং প্রাতরনুষ্ঠায় প্রাণদ কম্পতে, প্রাণদের জন্য, প্রাণ পুরুষের জন্য। এবং প্রাণ পুরুষ মানে প্রেমিক, অর্থাৎ সে তার মনমতো একটি প্রেমিকের অনুসন্ধান করবে। এই সব ভাবনা থেকেই একত্রিত হয়ে আমাদের এই বাসন্তিক উৎসব, আধুনিক বাসন্তিক বা অনেক পরবর্তীকালের বসন্ত উৎসব, যা কৃষ্ণলীলার মধ্যে দিয়ে, অন্যান্য উৎসবের মধ্যে দিয়ে একটা বসন্তের মাধুর্যে পরিণত হয়েছে। তার সূত্র কি আমরা প্রাচীন এসব রচনার মধ্যে পেলাম না? পেলাম তো। সেই ভাবনাগুলোই তো এখানে রয়েছে। এবং সেখানে দেখুন, সারা বছর নয়, সেখানে বলছেন ইন্দ্রাণী মাসু নারীষু ইতি কুমারীণং যজ্ঞং যজেত রাকা হোলক পর্যায়ং কুমারী সুখার্থং যজ্ঞং। কুমারীরা তাদের সুখ লাভের জন্য তারা এই যজ্ঞ ক্রিয়া করবে, আহুতি দেবে সুখ লাভের জন্য। কামদং প্রিয়দ কামদে, এর বোধহয় ব্যাখ্যা করার আর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সারা বছর নয়, এই বসন্তের দক্ষিণা বাতাস গায়ে মেখে কুমারী মেয়েরা তারা তাদের প্রিয়তমের জন্য মনের মধ্যে বাঞ্ছিত প্রিয় মুখখানির যে আনাগোনা, তারকে পাবার যে একটা প্রচেষ্টা, এর মধ্যেই পূর্ণিমা তিথির অনুরাগের রং রঙিন হয়ে ওঠে। এখনও যদি আপনারা কাশ্মীরে যান, সেই যে কাশ্মীরি ব্রাহ্মণ যারা রয়েছেন না, তাদের এই যে হোলি উৎসব, তাদের হোলি উৎসব কিন্তু কুমারী মেয়েদেরই উৎসব। সেটা এই সার্বজনীন সবার উৎসব নয়, সেটা কেবলমাত্র কুমারী মেয়েদেরই উৎসব। তো এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা যে উৎসবটা পাই, সেটা রঙে রসে নানাভাবে বর্ণ বৈচিত্র্যের মধ্যে দিয়েই তো, সেই রূপ রসের মধ্যে দিয়েই তো আমরা পাই, তাই না? সেই জন্যই তো রবীন্দ্রনাথের কি চমৎকারভাবেই তো এই ভাবনার থেকে জারিত হয়েই তিনি বলছেন, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়াও ওঠে আমার দুঃখ রাতের গান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারে পানে উদাসী মন্ধায়। তো এইখান থেকেই আমরা এই যে আধুনিক ফাগুন উৎসব, ফাল্গুনী উৎসব, সেটাকে নানাভাবে বর্ণবৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা সেটাকে পাচ্ছি। এবং এটা একটা আদিবাসী উৎসবও বটে। আদিবাসী উৎসব এবং এটা অনার্য সভ্যতার মধ্য উৎসব, সেটাকেই কিন্তু আর্যরা তারা এটাকে নিজেদের একটু অন্যরকম করে নিয়েছেন। এবং এটা একটা কৃষি উৎসবও বটে। এবং কৃষি উৎসবের কথা আমরা তো পাচ্ছি, কারণ ভিল জাতিদের মধ্যে যারা দেখুন সেই প্রাচীন সময়ে রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, সাতপুরা পর্বত ছড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যারা ছড়িয়ে আছে, এই যে আদিম জনজাতি, যারা পশ্চিম ভারত থেকে
মধ্য ভারত হয়ে দক্ষিণ ভারত, হ্যাঁ, উত্তর ভারত, সর্বত্র, এবং কি পূর্ব ভারতেরও যাদের উপস্থিতি, তাদের এই যে তাদের এই উৎসবটাও কিন্তু এই ফাল্গুনী পূর্ণিমা উৎসব। খোন্দ, ওরাও, নাগা সব জনজাতিরই কিন্তু এটা একটা উৎসব, এবং সব উৎসবের মধ্যেই কিন্তু নাচ গান, তারপরে আগুন জ্বালা, কৃষি ক্ষেত্রের মানে সেই শস্য, সব কৃষিক্ষেত্রের পুজো, সব কিছু রয়েছে। এবং সেই জায়গায় আমরা দেখছি যে ভিল সংস্কৃতির মধ্যে, যে প্রাচীন ভিল যে আদিবাসী সংস্কৃতি, তার মধ্যেও আমরা দেখছি যে এক ভিল রমণী, যিনি ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেন, গ্রহণের জন্ম বলে সমাজ তাকে অপয়া ভেবেছিল, এবং শেষ পর্যন্ত তাকে পরিত্যক্ত করা হয়, এবং তাকে আগুনে পুড়িয়ে মারা হয়। এইটাও যেমন আছে, তেমনি একটা এই আদিবাসী সমাজে এই উৎসবগুলো, এই যে ফাল্গুন উৎসব হচ্ছে যৌবনের উৎসব, এবং সেই দিন তারা হোলি দেবীর যে পুজো করে, নতুন ফল মূল, নতুন শস্য, নারকেল, সিঁদুর, রাশি রাশি ফুল, এইসব তারা অর্পণ করে। আর মূলত এই উৎসবটা হচ্ছে যুবক যুবতীদের। এই দিন তারা অবাধে মেলামেশা করে তাদের জীবন সঙ্গী তারা কিন্তু খুঁজে নেয়। সুতরাং জীবন সঙ্গী খোঁজার যে সূত্র, যেটা আমরা অনেক পুরনো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে পেয়েছি, হ্যাঁ, যেমন আমরা সেটা এই মেয়েদের প্রিয় মানুষকে খোঁজার আর মধ্যে পাচ্ছি, সেটাও আবার যেমন আর্য ভাবনার মধ্যে আছে। এই আর্যরা এই ভাবনাটা পেয়েছেন কিন্তু অনার্য সংস্কৃতির থেকে। অনার্য সংস্কৃতি আর্য সংস্কৃতিকে এই ভাব দ্বারাই পুষ্ট করেছে। অনার্যদের দ্বারাই পরিপুষ্ট হয়ে আর্যরা এই দিনটিকে, এই সময়টিকে তাদের সঙ্গী নির্বাচনের, বিশেষ করে কুমারী মেয়েরা তাদের প্রিয় পুরুষ, প্রিয়জনকে খুঁজে নেবার একটা উৎসব, একটা যজ্ঞ, একটা অর্থাৎ পরস্পরের সংস্কৃতির একটা আদান প্রদান সেখানে ঘটে গেছে। এটা আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারছি। তো দেখুন, এই যে হোলি উৎসবের এই ধারণাটা, এই ভাবনাটা আমাদের কালিদাসকেও কেমনভাবে প্রভাবিত করেছে, একটু আমরা সেখানে যাই, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসব। কালিদাসের কথা ছাড়া তো ঋতুর উৎসব সম্পূর্ণ হয় না। যেমন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা ঋতু পূজার বা এই ফাগুনের উৎসবের কথা শেষ করতে পারি না। কালিদাস তার ঋতু সংহারের মধ্যে খুব চমৎকার করে এই ভাবনাটাকে কেমন তুলে ধরেছে দেখুন। সেখানে বলছেন, গুরুনি বাসাংসি বিহায় তূর্ণং তনুনি লক্ষারসরঞ্জিতানি সুগন্ধি কলা গুরু ধূপিতানি ধত্তে অঙ্গনা কামা মদালা সাঙ্গী। বলছেন বসন্তকালে, বলছে ওই দেখো, তিনি বলছেন
কামদাল সঙ্গী অঙ্গনা, মানে ওই দেখো কামমদে আলসঙ্গী হয়ে সুন্দরীরা তারা গুরুনি বাসাংসি বিহার, মানে গুরু অর্থাৎ ভারী, মানে শীতের ভারী ভারী গরম কাপড় ছেড়ে দিয়ে ত্যাগ করে দ্রুত তারা কি করছে, লাক্ষারস রঞ্জিতানি সুগন্ধি কালাগুরু ধূপিতানি তনুনি দত্তে। বলছে তারা তাড়াতাড়ি লাক্ষারস রঞ্জিত সুগন্ধময় কাল অগুর ধূপবাসিত সূক্ষ্ম বস্ত্র পরিধান করে তারা সব কেমন বাইরে বেরিয়ে এসেছে। অর্থাৎ শীতের সেই জড়তা যা সমস্ত প্রকৃতি এবং মানব সমাজকে সবাইকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই শৈত্য মুক্ত হয়ে ফাগুনের নতুন প্রভাবে সমস্ত সুন্দরীরা লাক্ষারস রঞ্জিত সুগন্ধময় অগুর রঞ্জিত ধূপবাসিত সূক্ষ্ম বস্ত্র পরিধান করে একে একে তারা বেরিয়ে এসেছে। এবং সেখানে বলছেন আদীপ্ত বহ্নি সদস্মে তরুরা বুধৈতে সর্বত্র কিংশুক বনৈ কুসুম বনম্রৈ সদ্য বসন্ত সময়ে হি সময়োচিতেয়ং রক্তাংশুক নব বধূরিব ভাতি ভূমি। বলছেন মানে তাদের কান্তি, বলছে এই শীতের সময় যারা ছিল রুক্ষ, তারা হঠাৎ কেমন যেন প্রদীপ্তবৎ অনলবৎ উজ্জ্বল কান্তিময় হয়ে উঠেছে। এবং তারা কুসুম ভার নত সমীর কম্পিত, এবং কি সমস্ত ফুলগুলো তারা পড়েছেন, সর্বত্র কিংশুক বনৈ, কিংশুক মানে পলাশ, এই সময় তো পলাশ ফুটে ওঠে, এই পলাশ কিংশুক, পলাশ, শিমুল, পলাশ, অশোক, এই পারিজাত এই সময় তো ফোটে, তাই না? এসে বলছেন সর্বত্র কিংশুক বনৈ কুসুম বনব্রৈ সদ্য বসন্ত সমহি সময়াচিতংস রক্তাংশুকা নব বধূরিব ভাতি ভূমি। বলছে কুসুম ভারনত সমীর কম্পিত, ওই পলাশ কুসুম বনে সমস্ত পৃথিবী যেন সমাচ্ছন্ন হয়ে নতুন সাজে সেজে উঠেছে। আর সারা পৃথিবী, সারা সংসার, সমস্ত প্রকৃতি আর সুন্দরীরা ওই রক্তাম্বর পরিহিত নববধূর সাজে সজ্জিত হয়ে প্রকৃতি, আর প্রকৃতি বলতে এখানে এই আমাদের বিশ্ব প্রকৃতিও বটে এবং সুন্দরী নারীরাও। বলছে যে নারীরা শীতে কেমন যেন রুক্ষ হয়েছিল, তারাই হঠাৎ বসন্ত সমাগমে, ফাগুনের হাওয়ায়, ফাগুন ছোঁয়ায় তারাই কি সুন্দর সুন্দরী হয়ে উঠেছে, প্রদীপ্তবৎ অনলবৎ উজ্জ্বল কান্তি। আর তারাই সমস্ত প্রকৃতি কুসুম বনে রক্ত কিংশুকে সুসজ্জিত হয়ে উঠেছে। সমস্ত নারীরাও রক্তাম্বর পরিধান করে সবাই যেন নববধূর মতন বিরাজিত হচ্ছেন, সুন্দর সেজে উঠেছেন। এবং কালিদাস সবশেষে বলছেন, এই আলোচনা তো মনে হচ্ছে পুরোটাই শোনাই আপনাদের, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি একেবারে কালিদাস তার শেষে এসে বলছেন, বসন্ত বন্দনার শেষে বলছেন, ঈশু ভীর সুতীক্ষ্ম মানসং মানিনানং তুদতি কুসুম মাস মন্মথাদে জনায় আম্রি মঞ্জুল মঞ্জরি বরসরা সৎকিংশুক জদ্ধুনর্যা যশালিকুলং কলঙ্ক রহিত ছত্র শীতাংশু শীতম। বলছেন কিংশুক
কুসুম যার অপরাজেয় ধনু, বসন্তের বর্ণনা দিচ্ছে, বসন্ত রাজের বর্ণনা দিচ্ছেন, যেন এটা মদনেরও বর্ণনা। সেই ফাগুল, সেই বসন্তের পুষ্পধনুর বর্ণনা দিচ্ছে। সৎ কিংশুক জধন্মু, কিংশুক কুসুম যার অপরাজেয় ধনু। হ্যাঁ, এবং ভ্রমর পংক্তি মানে ভ্রমরেরা যেমন গুঞ্জন করতে করতে তারা যেমন উড়ে উড়ে বেড়াচ্ছে, তার আচ্ছেদ্য ধনুর গুণ, মানে এই ভ্রমররা যেমন সেই কিংশুক সমস্ত প্রস্ফুটিত ফুলের দিকে ভ্রমর কুল যেমন দুরন্ত বেগে ধেয়ে আসে। হ্যাঁ, অলিকুলং যস্য জিয়া, এই ভ্রমর কুল হচ্ছে যার আচ্ছেদ্য ধনুর গুণ। অকলঙ্ক শীতাংশু যার শ্বেতচ্ছত্র, এবং মলয় সমীরণ যার মাতঙ্গ সদৃশ্য। মালয়ানিল যস্য মতেভ্য পরভৃত যদন্দীন, কোকিলকুল যার বন্দনাকারী স্তুতি পাঠক। পরভৃতা যদবন্দিনা, পরভৃতা মানে কোকিল, কোকিলরা যার বন্দনা করে চলেছে। যদবন্দিনা, পরভৃতা যদবন্দিনা। শুধু কি তাই, আম্রি মঞ্জুল মঞ্জরি বনস্বর, মনগ্র আম্র মঞ্জরি যার শ্রেষ্ঠ স্বর। স আয়ং লোকজিৎ বসন্তান্বিত বিতনু বভদ্রং ভীতরীত ঋতু, সেই সর্বলোক বিজেতা রাজাধিরাজ অনঙ্গদেব মানে মদন, বসন্তাভরণে সুসন্নদ্ধ হয়ে, সুসজ্জিত হয়ে তোমাদের মঙ্গল বিধান করুক। তো এই বসন্ত বর্ণনাই তো আমরা রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যে দিয়ে কি অপূর্বভাবে পাই। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চল চঞ্চল নবপল্লব দল, মর্মরে মোর মনে মনে। হেরো হেরো অবনীর রঙ্গ, হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। এই অবনী মানে পৃথিবী, এই ধরণী তার যেন এমন সেজে উঠেছে, সে যেন গগন, যে গগন যেন তপমগ্ন, তার তপভগ্ন করছে। এই তপভগ্ন যেন সেই বসন্তের পুষ্পধনু, যা মদন শিবের প্রতি, সেই পুষ্পধনু যা শিবের প্রতি নিক্ষেপ করে শিবের তপস্যা ভঙ্গ করেছিলেন। এই পুষ্পধনুর অর্থাৎ এর মধ্যে দিয়ে সেই প্রেম, সেই পার্বতীর প্রেম, সেই উমার প্রেম শিবের প্রতি, এই প্রেম ভালোবাসা তো সমস্ত নরনারীর হৃদয়ে যুগ যুগান্ত ধরে প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেকে সে অলক্ষ্যে, সে মাতিয়ে অলক্ষ্যে রং লাগাচ্ছে সমস্ত চিত্তদলে। এমন কোন শুষ্ক প্রাণ আছে, এমন কোন নিষ্করুণ আছে, এমন কোন নিরস মানুষ আছেন যে এই সময় যার হৃদয়ে এতটুকু দোলা লাগলো না, দোলা লাগে না, দোলা লাগিল 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 রে। তো এই যে ভাবনা, এই বাসন্তিক ভাবনা, এই প্রেমের ভাবনা, এই দ্বৈত মিলনের ভাবনা, এই ভাবনার মধ্যে দিয়েই আমরা দেখছি এই একটা তত্ত্ব সেখানে কি চমৎকারভাবে উঠে এসেছে, এবং এই তত্ত্বটা বৈষ্ণবীয় তত্ত্বের মধ্যে এসছে। এবং এই বৈষ্ণবীয় তত্ত্বের মধ্যে দিয়েও দেখুন
সেখানে একটা জ্যোতিষ তত্ত্ব কি চমৎকারভাবে সেখানে উঠে এসছে। একেবারে বৈষ্ণবীয় তত্ত্বের অভ্যন্তরে, প্রাণের মধ্যেও একটা জ্যোতিষ তত্ত্ব রয়েছে। সেখানে মনে করা হচ্ছে যে রাধাকৃষ্ণের যে তত্ত্ব, সেটা মূলত কোনো ধর্মতত্ত্ব নয়, এটা অনেক পরবর্তীকালে এসেছে। মূলত এটা একটা জ্যোতিষ তত্ত্ব। সেটা কীরকম না, বিষ্ণু হচ্ছেন সূর্য। অর্থাৎ এই তত্ত্বটা একটু প্রথমে বলে দেখি, এই যে কোনো তত্ত্ব, যে কোনো দর্শন, তত্ত্ব অর্থে যদি দর্শন আমরা বলি, তাই না, দৃষ্টির থেকেই তো, দর্শন থেকেই তো তত্ত্বের সৃষ্টি, তাই না। যেমনভাবে সে দেখছে, এই দেখাটা যে শুধু চোখ দিয়ে দেখা নয়, কান, সমস্ত ইন্দ্রিয় দিয়ে দেখা, সমস্ত হৃদি অনুভব, হৃদি অনুভব, এই অনুভবটাই হচ্ছে কিন্তু প্রকৃত দর্শন। যে কোনো দর্শনের মূলে রয়েছে এই অনুভব, যাকে বলি উপলব্ধি। তো এই অনুভবটা কিন্তু আগে বিশ্ব প্রকৃতির মধ্যে, তারপরে তা আসে রূপকের মধ্যে, তারপরে তা নেমে আসে মানবের এই দেহ ভাণ্ডে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই ধরা পড়ে আমাদেরই এই দেহ ভাণ্ডে, চিত্ত ভাণ্ডে। সেই জন্যই তো আমরা সেই পরম আত্মাকে আমাদের আত্মার মধ্যেই তাকে দর্শন করি, অনুভব করি, তাই না। তো সেখানে দেখুন এই জ্যোতিষ তত্ত্বটা কি বলছে। এই জ্যোতিষ তত্ত্ব থেকেই পরবর্তীকালে বৈষ্ণবীয় তত্ত্ব, সেই ভাবনাটা প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কেমন, বিষ্ণু হচ্ছেন সূর্য, বেদে সূর্যকে বলা হচ্ছে বিষ্ণু। এই সূর্যরও বিষ্ণুই হচ্ছে প্রভাত, মধ্যাহ্ন এবং সন্ধ্যা, এই ত্রিপাদে তিনি পরিভ্রমণ করছেন। এখান থেকেই ত্রিপাদ, বামন অবতার এবং স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিলোকে তার 3 পাদক্ষেপের কল্পনা। কৃষ্ণ এই বিষ্ণুর অবতার, অর্থাৎ সূর্যের রশ্মি স্থানীয় বা প্রতিবিম্ব। সেখানে বলা হচ্ছে যে এইখান থেকেই রাধা নামের সৃষ্টি, এই জায়গার থেকে। হ্যাঁ, আসলে এই যে ব্রজের যাবতীয় যা কিছু, ভাগবতের যা কিছু ধারণা, সবটাই কিন্তু সূর্যের প্রতিবিম্ব এবং এই তারা দলকে নিয়ে। কৃষ্ণের রাসলীলার একটা জ্যোতির্বিজ্ঞানের মত সেখানে রয়েছে। রাধা এই শব্দটা বা এই নাম, এটা পুরনো, অনেক পুরনো, এবং বিশাখা নক্ষত্রের নামান্তরে হচ্ছে রাধা। কৃষ্ণ যজুর্বেদে বিশাখা, অনুরাধা, এইরকম নক্ষত্রের নামগুলো আমরা পাই। রাধার পর অনুরাধা, রাধা তারপর অনুরাধা, তার মানে বিশাখার নাম হচ্ছে রাধা, বিশাখা অনুরাধা, তার মানে বিশাখাই হচ্ছে রাধা, তারপরে অনুরাধা। বেদে খুব পরিষ্কারভাবে, অথর্ব বেদের মধ্যে আমরা পাচ্ছি রাধো বিশাখে, রাধো বিশাখে, এই শব্দটা একদম পরিষ্কার করে পাচ্ছি। এবং বিশাখা নাম হবার এটাই হচ্ছে কারণ, এই শারদ বিষুব হতে বছর 2 শাখায় ভাগ হয়। হ্যাঁ, এর প্রথম নক্ষত্রের নাম হচ্ছে রাধা। রাধা শব্দের অর্থ হচ্ছে সিদ্ধি। এই নাম কেন হয়েছিল সেটা বলা যায় না। অনেক নক্ষত্র নামের সার্থকতা কোথায় সেটাও আমরা ঠিক সঠিক করে বলতে পারি না। পরবর্তী সময়ে রাধা আর বিশাখা একাকার হয়ে গেছে। হ্যাঁ, কার্তিকী পূর্ণিমায় সূর্য বিশাখায় দিকে এবং বিশাখায় থাকে। রাধার সাথে সূর্যের মিলন হয়, কিন্তু সেটা অদৃশ্য। একসময় তারা ও সূর্য দৃষ্টিগোচর হতে পারে না। প্রাচীনরা মনে করতেন কৃষ্ণের রশ্মিতেই তারার তারাত্ম্য
মানে সূর্যের রশ্মিতে তারার তারাত্ম, চন্দ্রের চন্দ্রিকা। গো শব্দের অর্থ হচ্ছে রশ্মি, গোপ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর গোপী এই শব্দের অর্থ হচ্ছে তারা বা স্টার। এবং সেখানে বৃষভানু হচ্ছে বৃষ রাশিস্থ ভানু, মানে রশ্মি। বৃষ ভানুস্থ, বৃষ রাশিস্থে যখন সূর্য হয় সেটা হচ্ছে বৃষভানু। কার্তিকা বৃষ রাশিতে অবস্থিত। রাধার জননীর নাম দেখুন, লক্ষ্য করুন, কীর্তিকা। পদ্ম পুরাণে তার নামটা হচ্ছে কীর্তিদা। কীর্তিদা আর কীর্তিকা এক শব্দ। রাধার স্বামীর নাম হচ্ছে আয়ন, পরে আয়ন ঘোষ, আয়ন, হ্যাঁ, আয়ন, আয়নে ভব আয়না। আয়নে মানে উত্তরায়ণ দিনে জন্মহেতু তার নাম হচ্ছে আয়ন। উত্তরায়ণ তখন নপুংসক, এইভাবে বিচার করে বলা হচ্ছে যে রাধাকৃষ্ণের এই যে মিলনের ব্যাপারটা, সখীদের সাথে যে, রাধার সখীদের সাথে যে মিলন, সেখানে আমরা পাচ্ছি বিশাখা হচ্ছে প্রধান সখী, তারপরে অনুরাধা বা ললিতা, জ্যেষ্ঠা, চিত্রা, ভদ্রা, এই যে সমস্ত নাম পাচ্ছি, এরা সমস্তই হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে এই তারাদের থেকেই আমরা ভাগবতে পাচ্ছি বসুদেব পত্নী রোহিণী, বলদেব পত্নী রেবতী, কৃষ্ণ ভগিনী চিত্রা, সুভদ্রা। হ্যাঁ, এই মানে সমস্ত জায়গার সাথে একটা জ্যোতিষ তত্ত্বের সেখানে মিল। এই জায়গাটায় আমরা খুব খুব পরিষ্কার করে আমরা পাচ্ছি। অর্থাৎ জ্যোতিষ তত্ত্ব মতে কৃষ্ণ মানে সূর্যের সাথে চন্দ্রের বা তারার একটা মিলন, এই রাধার, এইখান থেকে রাধাকৃষ্ণের মিলনের এই ভাবটা সেখানে চলে এসছে। তো এই যে ভাবনা, এই ভাবনার থেকে আমরা দেখছি যে পরবর্তী সময়ে ঈশ্বরকে বলা হচ্ছে রসময়। তার এই লাদিনী শক্তি দুটো কাজ। একটা কাজ হচ্ছে ভগবানকে আহ্লাদিত করা, আর অন্য কাজ হচ্ছে অন্যকেও আহ্লাদিত করা, ভক্তকেও আহ্লাদিত করা। তাহলে লাদিনী শক্তির জীবকোটি এবং ভগবত কোটি, দুই কোটির মধ্যেই প্রবেশ করছে এবং দুজনকেই আহ্লাদিত করছে। তাহলে ভক্তের যে আহ্লাদ, এই আহ্লাদ বা এই যে প্রেম, নিত্য প্রেম, এই নিত্য প্রেমের উৎসই হচ্ছেন রাধা। এবং সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের ভেতরে, হৃদয়ের মধ্যে এই প্রেমস রসস্বরূপিণী লাদিনী শক্তি রাধার নিবাস। এই জন্যে রাধা হচ্ছে প্রেম কল্পলতা। এই আনন্দ চিন্ময় রস প্রবাহিত হয়ে সেই তাকে আনন্দময় করছে। এবং এই আনন্দময়তাকে পরিস্ফুট করার জন্যই সেখানে কিন্তু এই কৃষ্ণের এবং রাধার একটা মিলন, বা তাদের মধ্যে একটা আমাদের এই যে রাসলীলা, তাদের মধ্যে ফাগুন লীলা, এই সমস্ত কিছুই তার সাথে একত্রিত হয়ে একটা এক হয়ে গেছে। এবং সেখানে একটা খুব চমৎকারভাবে বৈষ্ণব ভাগবতীর মধ্যে একটা আমরা দেখতে পাই, দুটি রসের দুটো ধারা দেখি। মানে পুরুষ প্রকৃতি এবং প্রকৃতি, অর্থাৎ কৃষ্ণ এবং রাধাকে নিয়ে রস এবং রতি, এই দুটি ভাবনার একটা অপূর্ব সেখানে আখ্যান আমরা পাচ্ছি। রস শব্দের তাৎপর্য হচ্ছে আস্বাদক রস, রসস্বরূপ, আর রতি হচ্ছে রসের বিষয়। মানে এখানে কৃষ্ণ রাধাকে কাম এবং মদনকেও মদনও বলা হয়েছে, তাই না? কৃষ্ণের আরেক নামও তো মদন ও মোহন। তাহলে
প্রেম স্বরূপ যিনি প্রেমের আশকে নিজের দিকে আকর্ষণ করছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি নিজের দিকে আকর্ষণ করছেন তার প্রেমের শক্তিতে। সেই জন্য এই প্রেম সাধনার যে নায়ক, তিনি হচ্ছেন রসস্বরূপ বা কামস্বরূপ, আর নায়িকা হচ্ছেন সেই রতি বা রাধা। সেজন্য খুব চমৎকার করে চণ্ডীদাসের একটি গানে আমরা পাচ্ছি, প্রেম সরোবরে দুইটি ধারা, আস্বাদন করে রসিক যারা, দুই ধারা যখন একত্রে থাকে তখন রসিক যুগল দেখে। তাহলে এই যে ভাবনা বা এই রসের আধার, এটা শুধু যে বিশ্ব প্রকৃতির মধ্যে এই অনুপমভাবে যা ছড়িয়ে আছে, রূপে রসে গন্ধে বর্ণে প্রকৃতি যখন সেজে ওঠে, সেটা মানুষের মনের মধ্যেও, মানুষের হৃদয়ের মধ্যেও তার একটা গভীর প্রভাব সৃষ্টি করে। আর এই প্রভাবান্বিত হয়ে, মানে এই প্রভাবে মাতোয়ারা হয়ে মানুষও তখন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রূপের রসে নিজেকে সাজিয়ে তোলে, সেই অলক্ত চূর্ণে, অলক্ত চন্দনে, রঙের রসে, নানান ভাবনার মধ্যে দিয়ে। সুতরাং এই জায়গার মধ্যে দিয়ে দেখুন, এই যে রঙের ভাবনার কথা আমরা পেলাম, যে রাধাকৃষ্ণের প্রেমময়তার ভাবনা আমরা পেলাম, বসন্তের যে উৎসবের ভাবনা আমরা পেলাম, এবং সেখান থেকে যদি আমাদের এই বাংলায় আসি, সেখানে এই হোলিটা পরিবর্তিত হয়ে যাচ্ছে দোল বা দোলনে। সেখানে হোলি শব্দটা এতটা গুরুত্বপূর্ণ নয়, তা বাংলার একটা নিজস্ব বৈশিষ্ট্য তো আছে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে দোল বা দোল যাত্রা। এটা বিষ্ণু পূজারই একটা অঙ্গ, বৈষ্ণব সাধনার বা বৈষ্ণবীয় একটা প্রভাবও আমরা সেটাকে বলতে পারি। একটা মঞ্চ তৈরি হয়, দোল মঞ্চ। সেই দোল মঞ্চকে ফুল দিয়ে সাজানো হয়, তার মধ্যে এই বিগ্রহ, প্রেমের শ্রেষ্ঠতম বিগ্রহ রাধা কৃষ্ণকে সেই দোল মঞ্চের মধ্যে স্থাপন করানো হয়, একটা দোলনায় তাকে দোলনও করা হয়। এই যে দোলন বা এই যে দোল বা একটা গতি সেখানে রয়েছে, এটা লক্ষ্য করুন, একটা গতি। এই গতি যেমন সেই বার্ষিক গতি, সূর্যের সেই চলন গতি যেমন আছে, তেমনি সাধনার, অধ্যাত্ম সাধনার একটা গতিও সেখানে কিন্তু ধরা হয়েছে। এই দোল শব্দটির মধ্যে আমাদের এই সূর্য যেহেতু বিষ্ণু এবং সূর্য রশ্মি যেহেতু কৃষ্ণ, তাই না? সুতরাং এই সূর্য ভাবনার যেমন রয়েছে, সূর্যের গতিও যেমন রয়েছে, নববর্ষের সূচনাও যেমন রয়েছে, হ্যাঁ, এবং প্রকৃতির একটা পরিবর্তনের সূচনাও যেমন আমরা পাচ্ছি, যা থেকে মানুষের হৃদয় পরিবর্তনেরও একটা ভাবনা সেখানে আমরা উপলক্ষ আমরা দেখছি, এবং সংক্রমণও আমরা দেখছি, তাই না? বসন্ত সংক্রমণ। তো এখানে আরেকটি আছে আধ্যাত্মিক দিক, আধ্যাত্মিক ভাবনা, সেই আধ্যাত্মিক দর্শন, দোলন, দোল শব্দটির মধ্যে এক দোল হচ্ছে, দোলনটাকে যদি আপনারা লক্ষ্য করুন, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একবার বাঁ দিকে বা ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এই কেন্দ্রবিন্দু থেকে সে একবার ডান দিকে যাচ্ছে, একবার সে বাঁ দিকে যাচ্ছে, আবার সে ফিরে আসছে কেন্দ্রে। এই যে ধারণাটা, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। এটাই অধ্যাত্ম ধারণার মর্মকথা।
মানে কেন্দ্রাতিক হওয়া, মূলের সাথে যুক্ত হওয়া, বারবার নানা কিছুর মধ্যে দিয়েই আমাদেরকে সে মূলের সাথে যুক্ত করা, কেন্দ্রের সাথে যুক্ত। কেন্দ্রে বসে আছেন সেই পরম ঈশ্বর, অচ্যুত যিনি কোনো ভাগ থেকে চ্যুত হন না, আর সমস্ত কিছুই চ্যুত, সব কিছুই বিকারী, সব কিছুরই পরিবর্তনশীল। একমাত্র অবিকারী, অপরিবর্তনীয় হচ্ছেন তিনি। তার সাথে যুক্ত হও। তুমি ডানে যাও কিংবা বামে যাও, যে দোলনই হোক না কেন, যেদিকেই তুমি যাও না কেন, যেমনই তোমার চলন হোক না কেন, পৃথিবীর এই কর্মক্ষেত্রে এসে রূপে, রসে, গন্ধে তুমি যতভাবেই আমোদিত হও না কেন, মূলকে তুমি ভুলে যেও না। কেন্দ্র থেকে তুমি যেন কোনোভাবেই বিচ্যুত হও না। কেন্দ্রকে ধরে, মূলকে ধরে তুমি পৃথিবীর কর্মযজ্ঞে আবর্তিত হও, মূলের সাথে যুক্ত হয়ে। এটাই হচ্ছে দোলনের মূল তাৎপর্য। দোল শব্দটির মূল অর্থটা এখানে। কেন্দ্রকে ধরে তারপর তুমি দোলায়িত হও, আবর্তিত হও, কোনো ক্ষতি হবে না, কারণ তুমি মূলটাকে শক্ত করে ধরে রেখেছ। মূলে তোমাকে ফিরে আসতে, মূলচ্যুত হয়েও না। এটাই হচ্ছে মূল ভাবনা। তো এই যে বিভিন্নভাবে নানা অনুষ্ঠান, নানা ভাবনা, নানা উৎসব, নানা রূপকের মধ্যে দিয়ে আমাদের কিন্তু সেই একই জিনিসের সাথে যুক্ত করে দিচ্ছে নানা দিক থেকে। এবং সেখানে আমরা দেখছি যে এই যে উৎসব, এই যে রঙের উৎসব, বর্ণের উৎসব, ফাগের উৎসব, ফাগ মানে রং, তাই না? ফাগ মানে ফাল্গুন। এই যে উৎসব, সেখানে আমাদের এই কৃষ্ণ বা বৃন্দাবনবাসী, মথুরা বৃন্দাবনবাসী, তাদের তো একটা অবদান আছে। হলো এই উৎসব এর আবির গুলাল প্রবেশ করেছে এই উৎসবকে কেন্দ্র করেই। এবং সেখানে বরাহ পুরাণের মধ্যে একটি দেখছি, ফাল্গুনে পূর্ণমাস্যাং তু পটবাস বিলাসিনী। কি চমৎকার বলা হয়েছে! ফাল্গুনে পূর্ণমাস্যাং তু পটবাস বিলাসিনী। পটবাস বা পটবাসক হচ্ছে শাড়ি ধুতি, যেমন পটবাস, তার আরেকটা অর্থ হচ্ছে রঙের গুঁড়ো। যে রঙের গুঁড়ো দিয়ে কাপড় রাঙানো হয়, হ্যাঁ, কাপড় রাঙায় যে দিয়ে, সেই তাকে বলা হয় পটবাসক। পটবাস চূর্ণম পিষ্টেন কুঙ্কুম চূর্ণাদিনা। হ্যাঁ, অর্থাৎ ফুল, কুমকুম, এই নানা প্রাকৃতিক গুঁড়ো দিয়ে সে সময় কাপড় রাঙানো হতো। কাপড় রাঙানোর ব্যাপারটা সে প্রাচীন মথুরার এক ধরনের উন্নত শিল্পকর্ম ছিল। মথুরায় শাটক নামে এক ধরনের কাপড় বা শাড়ি পাওয়া যেত, যার চাহিদা ভারতবর্ষ মানে ওই মথুরা ছাপিয়ে বহু দূর দূরান্তে মানে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, মানে অত্যন্ত মহার্ঘ এই যে চিনাংশুক বা রেশমি কাপড়, চিনাংশুক অংশুক, কিংশুক চিনাংশুক, মিল দেখো। কিংশুক হচ্ছে পলাশ, হ্যাঁ, তার রং থেকে যে কাপড়গুলোকে রাঙিয়ে তোলা হয়। পলাশ 3-4 রকমের পলাশ দেখতে পাওয়া যায়, এখনও দেখতে পাওয়া যায়। একটা একদম টকটকে লাল, একটা পাওয়া যায় একটু হলুদ রঙের, একটা পাওয়া যায় একটু মেটে গেরুয়া রঙের। এই রকম শুনেছি, ঠাকুরমশাইয়ের কাছেই শুনেছি আরও 2-3 রকমের পলাশের কথা। তার এখন আর তার এগুলো আমরা দেখতে পাই না। পলাশ তো দেখতে হলে আমাদের এখন তো সেই ছুটতে হয় পুরুলিয়া,
না হয় শান্তিনিকেতন। কিছুদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম, কিংশুক বা পলাশ প্রায় হারিয়েই যেতে বসেছে। ওই একটু প্রান্তিকের দিকে বা কোপাইয়ের ধারে গেলে বেশ কিছু পলাশ দেখতে পাওয়া যায়, কিন্তু মূল শান্তিনিকেতন আশ্রমের চত্বরে পলাশ প্রায় লুপ্ত। যাই হোক, সেটা অন্য কথা, কি কথা বলতে গিয়ে কোথায় চলে গেলাম। তো ওই পটবাস চূর্ণম পিষ্টেন কুঙ্কুম চূর্ণাদিনা, মানে কাপড় রাখানো ব্যাপারটাই একটা শিল্পকর্মের পর্যায়ে চলে গেছিল সেই মথুরায়। মানে চীনাংশুক বা রেশমি কাপড়, চীনাংশুক যার থেকে রেশমি কাপড় যার নাম, যেগুলো রোম সাম্রাজ্য পর্যন্ত এই ভারতবর্ষে মথুরা ছুঁয়ে গিয়েছিল না, সেখানে এই এই চীনাংশ, এই কিংশুক ফুলের রঙে, কুমকুমের রঙে এই কাপড়গুলোকে রাঙিয়ে দেওয়া হতো। মানে মথুরার গোপ মানুষেরা ফুল পাতা কুমকুমে প্রাকৃতিক রং গুঁড়ো করে তারা কাপড় রাঙাতেন। তারা বসন্ত উৎসবের দিনে তা গায়ে দিয়ে তারা খেলা করবেন, সেটার নতুন আশ্চর্য কী, হ্যাঁ। আর এই ভালো করে দেখুন, সেই যে ভিল বার বধূরকে নিয়ে যে খেলার কথা রয়েছে, তার সঙ্গেও কিন্তু বৃন্দাবন বারসানার হোলির মিল আছে। ভিলেরাও তাদের বারবধূকে নিয়ে এই দিন নতুন কাপড় পরে এই রঙের খেলা খেলে। ঠিক সেটাও রয়েছে এই মথুরা বৃন্দাবন অঞ্চলে, হ্যাঁ। সেখানে কৃষ্ণ তার মানে সখাদের নিয়ে, হ্যাঁ, রাধার গ্রামে ঢুকতে যাবেন, আর সেই গ্রামের লোকেরা তাকে সহজে ঢুকতে দেবে না, একেবারে খানিকটা লাঠালাঠির পর্যায়ে হয়ে তারপরে যাবে। কিন্তু মূল কথা হচ্ছে বর্ষানা, মানে রাধার গ্রামের মানুষেরা পরখ করে নিতে চায় কৃষ্ণ সত্যি প্রেমিক কিনা, তাদের লাঠির আঘাত সয়েও সে রাধার প্রতি অনুরাগী কিনা, হ্যাঁ। মানে বৃষভানু কিশোরীর কাছে সমস্ত আঘাত সহ্য করেও তিনি শেষ পর্যন্ত পৌঁছচ্ছেন কিনা, এইভাবেই পালন করা হয় বর্ষানার লাঠমার হোলি। একটু ভেবে দেখুন তো, আজও প্রেমিক বা প্রেমিকেরা শত রক্তচক্ষু, শত বাধা অতিক্রম করে তবেই না প্রিয় মিলনে মুহূর্তে গিয়ে পৌঁছন। আর এই বাধাগুলো যদি না থাকে, যেমন আমরা বলি উপল স্রোত না থাকলে কি নদীর ধারা এত বেগবান হতে পারে? নদীর ধারা যেখানে উপল, মানে এখানে পাথর, উপল শব্দ এখানে পাথর, উপলের বাধা পেলেই তো নদী খরতর আরও প্রচণ্ড বেগে বয়ে যায়। কিন্তু যেখানে দেখবেন এই উপল বাধা নেই, এই স্থির ভূমিতে, সেখানে কিন্তু নদী বড় শান্ত। কিন্তু নদীর উৎসের দিকে যান, পাহাড় থেকে ঝর্ণা ধারা বেয়ে নদী যখন পাথরের মধ্যে দিয়ে পাগলের মতন ছুটে ছুটে আসছে, পাথরের মধ্যে মাথা খুঁড়তে খুঁড়তে, বাধা পেতে পেতে, তখন তার ভয়ঙ্কর গতি, তার স্রোত, তার শব্দ, তার ছন্দ, তার মাধুর্য, সেটাই তো এই প্রেমের মূল ভাবনা, তাই নয় কি? এমন করেই তো বাধার মধ্যে দিয়েই তো একটি প্রেমিক হৃদয় আরেকটি প্রেমিক হৃদয়ের মূল স্বাদটি আস্বাদ করতে পারে। তাহলে এই যে রাধাকৃষ্ণের ভাবনার এই যে বিরাট মানুষটি অনেক বেশি জড়িয়ে রয়েছে আমাদের সাথে, আমাদের সমস্ত সংস্কৃতির সঙ্গে, আমাদের সমস্ত ভাবনার সাথে, রঙে রঙে রাঙা হয়ে, একেবারে প্রেম মিলনের মাধুর্য হয়ে, হ্যাঁ, সেখানে তো সত্যিকারের সেই ভালোবাসার রূপটাকে আমরা খুঁজে পাই। শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে,
শেষ করি তাকে দিয়েই। সোনায় রাঙায় মাখামাখি রঙের বাঁধন কে দেয় রাখি পথিক রবির স্বপন ঘিরে। পেরোয় যখন তিমির নদী তখন সে রং মিলায় যদি প্রভাতে পায় আবার ফিরে। অস্ত উদয় রথে রথে যাওয়া আসার পথে পথে দেয় সে আপন আলো ঢালি। পায় সে ফিরে মেঘের কোণে পায় ফাগুনের পারুল বনে প্রতিদানের রঙের ডালি। সত্যি তো প্রতিদিন প্রতিক্ষণ হারিয়ে তাকে নতুন নতুন করে পাই। ভালো থাকুন, ফাগুন রঙে রঙিন হয়ে উঠুন।